বন্যায় ক্ষতিগ্রস্ত শত শত মানুষকে সাহায্যের জন্য এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এগিয়ে আসছেন সকল শ্রেণী পেশার মানুষ। সংগ্রহকৃত টাকা দিয়ে প্রয়োজনীয় দ্রব্য কিনে বন্যা কবলিত এলাকা ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, চট্টগ্রাম এবং তীব্র জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত খুলনার পাইকগাছায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে শিক্ষার্থীদের কয়েকটি টিম। সম্প্রতি খুলনার পাইকগাছাতে ২০০ পরিবারের মধ্যে এবং খাগড়াছড়িতে ১৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে পাইকগাছায় পিকআপ ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী এবং খাগড়াছড়িতে ১২৫টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত ২৪শে আগস্ট থেকে খুলনার ৩টি পয়েন্টে ময়লাপোতা মোড়, শিববাড়ি এবং ফুলবাড়ি গেটে গণত্রাণ গ্রহণ কর্মসূচি শুরু হয়। নগদ অর্থ, চাল, ডাল, আটা, তেল এবং পানি গণত্রাণ গ্রহণ কর্মসূচিতে দেওয়ার জন্য উৎসাহিত করেন শিক্ষার্থীরা। ছাত্রদের উদ্দেশ্যে আমি খুবই খুশি, সাধ্যমতো চেষ্টা করছে অনুদান দেওয়া। আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা আজীবন মানুষের কল্যাণে কাজ করুক এই আশাবাদী। ছাত্রদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। আমরা তৃতীয় লঙ্গের মানুষ, আমার গুরু, আমরা মিলে আমরা ছাত্র ভাইদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা ক্ষুদ্র মানুষ, যতটুকু পারছি ওনাদের পাশে দাঁড়িয়েছি। দেশের এই ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি সব শ্রেণী পেশার মানুষ। গণমানুষ যারা ছিল সবাই কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধিতা দেখে সবাই হুমড়ে খেয়ে পড়া যেটাকে বলে, সবাই এত পরিমাণে হেল্প করছে। 3টা পয়েন্ট রয়েছে, এখানে হচ্ছে আমাদের কাপড়, খাবার, শুকনো খাবার, চাল ও নগদ অর্থ নেওয়া হচ্ছে। এই ব্যানারের আমাদের কার্যক্রম পুরোপুরি স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক। ছাত্র সমাজ তারা যে উদ্যোগ নিয়েছে, দিনরাত পরিশ্রম করছে, এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের এই উদ্যোগটা আরো সফল হোক। সবাইকে সাথে নিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে দৃঢ় প্রত্যয়ী সবাই। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।